আধার কার্ড হারিয়ে গেলে বা আধার কার্ডের নাম্বার না খুঁজে পেলে আপনারা কিভাবে অনলাইনের মাধ্যমে নিজেদের আধার কার্ডের নাম্বারটি বের করবেন সেই প্রসেস নিয়ে আজকের এই ভিডিও। তো নমস্কার বন্ধুরা, কারেক্ট টাইম ইনফরমেশন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের ভিডিওতে আমি দেখাতে চলেছি কিভাবে আপনারা অনলাইনের মাধ্যমে নিজেদের আধার কার্ডের নাম্বারটি বের করবেন। যদি আপনার আধার কার্ড হারিয়ে গিয়ে থাকে বা আপনার যদি নাম্বার মনে না থাকে বা আপনার কাছে যদি আধার কার্ডের কোনো জেরক্স না থাকে, তো সেই ক্ষেত্রে আপনি কিভাবে অনলাইনের মাধ্যমে ডিটেলস ফিল আপ করে নিজের আধার কার্ডের নাম্বারটি পাবেন। তো আজকের ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে, তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। তার আগে যারা আমার চ্যানেল ভিডিও প্রথমবার দেখছেন তাদের কাছে একটি বিশেষ অনুরোধ, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, কারণ নতুন নতুন টপিকের ভিডিও আমাদের ইউটিউব চ্যানেলে ছাড়তে থাকি। তো চলুন বন্ধুরা, ইন্টারেস্টিং ভিডিওটি শুরু করা যাক। তো অনলাইনে আধার কার্ড নাম্বার সার্চ করার জন্য আপনাকে ইউআইডিআই এর অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসতে হবে। আপনাকে সার্চ অপশন লিখতে হবে ইউআইডিএআই। এটি লিখে সার্চ করার সাথে সাথে এখানে প্রচুর অপশন চলে আসবে। তার মধ্যে দেখতে পাচ্ছেন যে ফার্স্টের ওয়েবসাইটটি দেওয়া আছে, এখানে আপনাকে ক্লিক করে দিতে হবে। তারপরে এখানে আপনাকে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে হবে, তো আমরা ইংলিশ সিলেক্ট করে নিচ্ছি এবং এই পপ আপটি দেখতে পাচ্ছেন, এখানে আপনাকে ক্লিক করে দিতে হবে। দেখুন, ক্লিক করার সাথে সাথে মাই আধারের যে ড্যাশবোর্ডটি সেটি খুলে গেল, অথবা আপনারা সরাসরি এই ওয়েবসাইটে চলে আসতে পারেন myAadhar.uidi.gov.in। এই ওয়েবসাইট থেকে কিন্তু আপনারা নিজেদের যে আধার কার্ডের নাম্বারটি সেটি বের করতে পারবেন। এখানে আসার পরে এরকম কিছু ইন্টারফেস আপনারা দেখতে পাবেন এবং নিচের দিকে দেখুন প্রচুর অপশন রয়েছে। তার মধ্যেই আপনাদের যে অপশনটিতে যেতে হবে, ওপরে দিকে দেখবেন বলা রয়েছে, এই যে দেখুন বলা রয়েছে রিট্রিভ ইআইডি আধার নাম্বার। এখানে আপনাকে ক্লিক করে দিতে হবে। তো আমরা ক্লিক করে দিচ্ছি এবং এখানে আপনাকে যাবতীয় তথ্য দিতে বলেছে, আপনারা ডিটেলসগুলো ফিল আপ করে দেবেন। এখানে দেখুন বলা রয়েছে যে আপনি কি জানতে যাচ্ছেন, আধার নাম্বার জানতে যাচ্ছেন না এনরোলমেন্ট আইডি নাম্বার জানতে যাচ্ছেন। তো আমরা যেহেতু আধার নাম্বার জানতে যাচ্ছি, তো আধার নাম্বারে ক্লিক করে রেখে দেবেন এবং এখানে আপনাকে ফুল নেম এন্টার করতে বলেছে। দেখুন বলা হচ্ছে এন্টার নেম, এখানে আপনার ফুল নেম আপনি এন্টার করে দেবেন। তো আমরা নাম আমাদের এন্টার করে দিচ্ছি। যে নাম এন্টার করার পরে এখানে দেখুন বলা রয়েছে এন্টার মোবাইল নাম্বার অথবা এন্টার ইমেল আইডি। তো এখানে আপনার আধার নাম্বার বের করার জন্য আপনাকে অবশ্যই নিজের আধার কার্ডে মোবাইল নাম্বার লিঙ্ক থাকতে হবে। যদি আপনার লিঙ্ক থাকে তাহলে কিন্তু আপনি আপনার আধার কার্ডের নাম্বারটি পাবেন, আর যদি না থাকে তো সেই ক্ষেত্রে আপনাকে নিকটবর্তী আধার সেন্টারে গিয়ে যোগাযোগ করতে হবে। তা আমাদের যেহেতু লিঙ্ক রয়েছে, তো সেই ক্ষেত্রে যেই নাম্বারটি লিঙ্ক রয়েছে সেই নাম্বারটি এখানে আপনাকে বসিয়ে দিতে হবে। অথবা আপনার যদি মোবাইল নাম্বার মনে না থাকে, তো সেই ক্ষেত্রে আপনারা যে মেল আইডি লিঙ্ক করেছিলেন, তো সেই মেল আইডিটি এখানে আপনারা বসিয়ে দেবেন। আমাদের যেহেতু মোবাইল নাম্বার মনে রয়েছে, তো আমরা সেহেতু মোবাইল নাম্বার বসিয়ে দিচ্ছি। তারপরে আপনাকে এই ক্যাপচার কোডটি এখানে বসিয়ে দিতে হবে। ক্যাপচার কোড দেওয়ার পরে দেখুন এখানে সেন্ড ওটিপির ঘর খুলে গেছে, তো এখানে আপনাকে ক্লিক করে দিতে হবে এবং সাথে সাথে দেখুন একটি মেসেজ চলে এসছে, ওটিপি জেনারেটেড সাকসেসফুলি। তো যে রেজিস্টার নাম্বারটি রয়েছিল সেই নাম্বারে একটি ওটিপি যাবে, সেই ওটিপিটি আপনাকে এন্টার ওটিপি বক্সে বসাতে হবে। ওটিপি বক্সে বসানোর পরে আপনাকে সাবমিট অপশানে ক্লিক করতে হবে। আমাদের ওটিপি চলে এসেছে, আমরা ওটিপিটি বসিয়ে দেবো। সাবমিট করার সাথে সাথে দেখুন এরকম একটি মেসেজ চলে এসছে যে ইওর আধার নাম্বার, লাস্টে 4টি সংখ্যা দেখাচ্ছে, ইজ সেন্ড টু ইওর রেজিস্টার মোবাইল নাম্বার। আমরা যেহেতু মোবাইল নাম্বার দিয়েছিলাম, তো সেই ক্ষেত্রে আমাদের মোবাইল নাম্বারে এরকম একটি মেসেজ চলে এসছে, আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এরকম একটি মেসেজ আপনাদেরও আসবে এবং মেসেজে টোটাল আধার নাম্বারটি দেওয়া রয়েছে। এইভাবে আপনারা খুব সহজে নিজেদের আধার কার্ড নাম্বারটি পেয়ে যাবেন। তো আধার নাম্বার পেলেন, এরপরে আপনি কি করবেন? আধার নাম্বার পাওয়ার পরে খুব সহজে আপনি আধার কার্ডটি ডাউনলোড করতে পারবেন। তো আপনি কীভাবে ডাউনলোড করবেন সেই প্রসেসটা আমরা দেখাচ্ছি। আধার কার্ড ডাউনলোড করার জন্য আপনাকে পুনরায় মাই আধারের পেজটিতে চলে আসতে হবে, অথবা সরাসরি আপনি ওয়েবসাইটে চলে আসতে পারেন myAadhar.uidi.gov.in। এই ওয়েবসাইটের লিঙ্ক আমরা ভিডিওর ডিসক্রিপশনে দেবো, আপনারা সেখান থেকেও পেয়ে যাবেন। এই ওয়েবসাইটে আসার পরে নিচে থেকে চলে আসবেন এবং এখানে দেখুন অপশন দেওয়া রয়েছে যে ডাউনলোড আধার বলা রয়েছে, আপনারা বড় করে দেখতে পাচ্ছেন, বড় বড় করে অপশন দেওয়া রয়েছে। এখানে আপনারা ক্লিক করে দেবেন এবং এখানে দেখুন 3টি অপশন বলা রয়েছে, আধার নাম্বার, এনরোলমেন্ট আইডি নাম্বার, ভার্চুয়াল আইডি নাম্বার। তো আমাদের কাছে যেহেতু আধার নাম্বার রয়েছে, তো সেই ক্ষেত্রে আধার নাম্বারটি এখানে আপনারা বসিয়ে দেবেন। তো আপনারা আধার নাম্বারটি মোবাইলে অবশ্যই মেসেজের মাধ্যমে পেয়েছেন, অথবা যারা যারা ইমেল দিয়েছিলেন তাদের ইমেলের মাধ্যমে পাঠানো হয়েছে, তো তারা নিজেদের আধার কার্ড নাম্বারটি এখানে বসিয়ে দেবেন এবং এই ক্যাপচার কোডটি দেখতে পাচ্ছেন, এই ক্যাপচার কোডটি আপনাকে এখানে বসাতে হবে। যদি আপনার ক্যাপচার কোডটি না বুঝতে পারেন, তো সেই ক্ষেত্রে রিফ্রেশ বাটন বলা রয়েছে, রিফ্রেশ বাটনে ক্লিক করলে ক্যাপচার কোডটি চেঞ্জ হয়ে যাবে, তারপরে সেটি আপনারা এখানে বসিয়ে দেবেন। তারপরে আপনাকে সেন্ড ওটিপি অপশানে ক্লিক করে দিতে হবে এবং সাথে সাথে দেখুন একটি মেসেজ চলে এসছে যে ওটিপি সাকসেসফুলি ডিসপ্যাচ টু ইওর আধার রেজিস্টার মোবাইল নাম্বার। তা আমাদের আধার কার্ডে যেই মোবাইল নাম্বারটি লিঙ্ক রয়েছে সেটিতে একটি ওটিপি চলে এসেছে, তো আমরা ওটিপিটি বসিয়ে দেবো। তো সেটি বসানোর জন্য নিচে দিকে চলে আসবেন
এখানে দেখুন একটি অপশন বলা রয়েছে, ডু ইউ ওয়ান্ট টু মার্কস আধার। তার মানে হচ্ছে মার্কস আধার হচ্ছে সেই আধার যেই আধারে আপনার 12টা সংখ্যা কিন্তু থাকবে না, শুধু লাস্টের 4টা সংখ্যা থাকবে এবং তার আগের যে 8টা সংখ্যা সেটি স্টার করা থাকবে। তা আপনি যদি সেরকম আধার কার্ড ডাউনলোড করতে চান তো সেই ক্ষেত্রে এই চেক বক্সে ক্লিক করে দেবেন। অথবা আপনারা যদি ফুল নাম্বার দিয়ে একদম আধার কার্ড ডাউনলোড করতে চান তো সেই ক্ষেত্রেটিতে ক্লিক করবেন না, এখানে আপনারা ওটিপিটি বসিয়ে দেবেন। তো আমরা ওটিপিটি বসিয়ে দিচ্ছি। তারপরে ভেরিফাই অ্যান্ড ডাউনলোড অপশনে আপনাকে ক্লিক করে দিতে হবে। সাথে সাথে আপনার আধার কার্ডটি ডাউনলোড হয়ে যাবে। এখানে দেখুন বলা হচ্ছে কংগ্রাচুলেশন, ইওর আধার কার্ড হ্যাজ বিন সাকসেসফুলি ডাউনলোডেড। এবং সেই পিডিএফটি, যেটি আধার কার্ডের পিডিএফ রয়েছে, সেটা কিন্তু পাসওয়ার্ড দেওয়া রয়েছে। তো পাসওয়ার্ডটি কী দিবেন আপনারা সেটি এখানে দেখুন বলা রয়েছে যে আপনার নাম যদি এরকম হয় অনিশ ওয়াই কুমার এবং ডেট অফ বার্থ ইয়ার যদি 1989 হয় তো সেই ক্ষেত্রে আপনার পিডিএফে যে পাসওয়ার্ডটি সেটি হবে আপনার নামের ফার্স্টে 4টি সংখ্যা এবং আপনার ডেট অফ বার্থ ইয়ারটি। দেখুন এখানে বলা রয়েছে অনিশ ANIS বলা রয়েছে আর 1989 লিখেছে। আপনারা এইভাবে পাসওয়ার্ডটি বসিয়ে দেবেন এবং টোটালটা ক্যাপিটালে লিখবেন। পাসওয়ার্ড বসানোর সাথে সাথে আপনাদের পিডিএফটি আপনারা খুলে নিতে পারবেন এবং খুব সহজেই সেটি প্রিন্ট আউট করে রেখে দিতে পারবেন। এবং আপনারা যদি চান তো 50 টাকা খরচা করে খুব সহজেই পিভিসি আধার কার্ডটি অর্ডার করতে পারবেন। সেটি আপনারা কীভাবে অর্ডার করবেন তার একটি ভিডিও আমি আমার ইউটিউব চ্যানেলে ছেড়েছি। আপনারা যদি না দেখে থাকেন তো সেই ভিডিওর লিঙ্ক আমি এই ভিডিওর ডেসক্রিপশনে দেবো, আপনারা সেখান থেকেও দেখে নিতে পারেন। সেই ভিডিও দেখে আপনারা খুব সহজেই 50 টাকার বিনিময়ে একটি পিভিসি আধার কার্ড খুব সহজে অর্ডার করতে পারবেন। তো আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটি অবশ্যই একটি লাইক করে আমাদের উৎসাহ বাড়াবেন। দেখা হচ্ছে আপনার সাথে পরে একটি নতুন ভিডিওতে একটি নতুন টপিক নিয়ে। ভালো থাকবেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।